أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال انبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قال النبي صلى الله عليه وسلم: من خرج في سبيل الله من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع. وجاء موضعا آخر أنه قال: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له وقال الرب تبارك وتعالى في سورة مريم: قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. صدق الله المولانا العظيم. চিশতিয়া মাদ্রাসাতুল বানাতের 2 রাত্র ব্যাপী বাৎসরিক ইসালে সাহেবের মাননীয় সভাপতি ও সঞ্চালক সাহেব, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এবং তার শাখা সংগঠন মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের দায়িত্বশীল মহতারাম ওলামায়ে হযরত, অত্র প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আশিক বিল্লাহ সাহেব, প্রধান অতিথি বর্তমান সময়ের বঙ্গশ্রেষ্ঠ আলেম মুফতি সাহেব হুজুর কেবলা, মাদ্রাসার মহতারাম আসাতিদায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট সুপ্রিয় আল্লাহওয়ালা সামেঈনে এদাম, সম্মানিতা প্রধানাসীনা ধার্মিকা মমতাময়ী মায়েরা, যিকরের মজলিস পরিচালিত হওয়ার পরে বেশ কিছু আলোচনাও শুনেছেন এবং শর্ত সাপেক্ষে কিছু হামদ এবং নাতও শুনেছেন।
আমরা বহু স্টেজে গজল গাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করি, কিন্তু মনে রাখবেন যে শর্ত সাপেক্ষে গজল গাওয়া জায়েজ। শর্তগুলোকে যদি মানা না হয় তখন ইদা ফাতা শর্ত ফাতাল মাশরুত, তখন গজল গাওয়া জায়েজ নেই। এটা ক্লিয়ার করে দিলাম এজন্য যে আমার কথাই বলেন আর মুফতি সাহেবের কথাই বলেন, বহু স্টেজে আমরা গজল গাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করি কোরআন এবং হাদিস দিয়ে। তো কোন কোন শর্তে গজল গাওয়া জায়েজ ওটি আমার আজকের বক্তব্যের বিষয় নয়। আজকে কোরআন শরীফের সূরা বাকারা থেকে একটি আয়াত, সূরা মারিয়াম থেকে কিছু অংশ এবং হাদিসে পাকের ছোট ছোট দুটি অংশ আপনাদের কাছে পড়েছি। আমরা সকলেই হযরত নবী আদম আলাইহিস সালামের সন্তান। আদমকে সৃষ্টির পূর্বে আল্লাহ ফেরেশতাদের কাছে আদম সৃষ্টির বিষয়টি যখন প্রকাশ ঘটালেন, যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, যখন আল্লাহ ফেরেশতাদের কাছে উপস্থাপন করলেন যে আমি জমিনে প্রতিনিধি পাঠাবো, মানব নামের প্রতিনিধি, যাদের কাজ হবে পৃথিবীতে আমার ইবাদতের প্রতিনিধিত্ব করা। সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে আপনি যা দেখছেন, এই চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি জেনা ব্যভিচার অনাচার অত্যাচার অবিচার, এগুলো মানুষের পক্ষ থেকে আল্লাহ পাকের প্রতিনিধিত্বের পরিপন্থী। মানুষকে সৃষ্টি করবার মৌলিক উদ্দেশ্য ছিল মানুষ পৃথিবীতে আল্লাহর আইনের বাস্তবায়ন ঘটাবে এবং মানুষ পৃথিবীতে আল্লাহর ইবাদতের প্রতিনিধিত্ব করবে। ফেরেশতা মণ্ডলী শুনে আল্লাহকে বললেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আল্লাহ আপনি মানুষ বানাবেন তারা পৃথিবীতে মারামারি কাটাকাটি রক্তারক্তি করবে, পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার নামে তাসবিহ পড়ি, পবিত্রতা বর্ণনা করি, এতে আপনি খুশি নন আল্লাহ? দেখুন, ফেরেশতাদের ইবাদত আর মানুষের ইবাদতের অনেকটাই পার্থক্য আছে। ফেরেশতাদের ভিতরে আল্লাহ পাপ করবার কোনো যোগ্যতা দান করেননি, ওরা খারাপটা বোঝেই না।
মানুষের নাফস যেমন সবসময় খারাপের দিকে ডাকে, কোন ফেরেশতাকে কোনো খারাপ কাজ কখনো আহ্বান করে না। আর মানুষকে যেহেতু তার নাফস এবং শয়তান খারাপের দিকে ডাকছে, তাই সমূহ খারাপের মাথায় লাথি মেরে মানুষ যখন আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয়, আল্লাহ মানুষের উপরে অত্যন্ত খুশি হয়ে যান। যে কারণেই ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা এত ইবাদত করি, উপাসনা করি, আপনার পূজার্চনা করি, আপনি খুশি নন? আল্লাহ জবাব খুব লম্বা দিলেন না, ছোট্ট এক জবাব দিলেন। বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। ফেরেশতারা ওই যে মানুষ সৃষ্টি করতে নিষেধ করলেন, আর এরপরে আল্লাহ আদমকে বানালেন। জায়গা দিলেন আদমকে জান্নাতে। ঠিক পরের রাতটাই আমি পড়েছিলাম আপনাদের কাছে শুরুতে, ও আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। ফেরেশতাদেরকে লজ্জায় ফেলবার জন্যে আল্লাহ তাআলা আদমকে কিছুটা এলেম দান করলেন। সুবহানাল্লাহ বলুন। উদ্দেশ্য অনেকগুলো। ফার্স্ট উদ্দেশ্য ফেরেশতাদেরকে একটু লজ্জিত করা। দ্বিতীয় উদ্দেশ্য ইলমের বিনিময়ে আদম আলাইহিস সালামের মর্যাদাটাকে বাড়িয়ে দেওয়া। কোরআন ওটাই বলছে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। মহান আল্লাহ জানিয়েছেন, তিনি আদমকে শিখিয়ে দিলেন কিছু জিনিসের নাম। কিছু জিনিসের নাম মিন্স সব জিনিসের নাম। ধরুন আদম সৃষ্টির পরে এর নামটা আদম নবী জানতেন না। কোন কোন মুফাসসিররা লিখেছেন, কিয়ামত পর্যন্ত আদমের আওলাদরা যত ভাষায় কথা বলবে, আল্লাহ সমস্ত ল্যাঙ্গুয়েজ আদম নবীকে শিখিয়ে দিলেন। আদমের আওলাদদের দেহেতে তার রক্ত প্রবাহিত হচ্ছে। আমার দেহ তো আদম নবীর রক্ত। হ্যাঁ না বলেন, আপনাদের দেহে? আরে বাবা, আদমের বাইরে কারোর রক্ত নেই তো। আজকের পৃথিবীতে রক্ত বংশের যে গৌরব দেখি, এটা একটা ফালতু জিনিস। তোমার গায়ে যদি হুজুরের রক্ত থাকে, তো আমার গায়ে আদম নবীর রক্ত আছে। তুমি যদি হুজুরের ছেলে হও, তো আমি নবীর বেটা। ছাড়ুন এসব কথা, কথা বললে কথা বাড়বে। তো আল্লাহ সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। কাকে শেখালেন? জোর করে বলেন। আদম নবীকে সব জিনিসের নাম একদম খুঁটিয়ে খুঁটিয়ে শিখিয়ে দিলেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এরপরে আল্লাহ ওই জিনিসগুলোই ফেরেশতাদের সামনে পেশ করলেন। ধরুন এটা পট,
এটা কৌটা, এটা জাওয়াল, আর একটার নাম গ্লাস, আর একটার নাম প্লেট, আর একটার নাম ট্রে, আর একটার নাম কাপ। এই সব জিনিসের নাম শিখিয়ে ঠিক সেই জিনিসগুলোকে আল্লাহ ফেরেশতাদের কাছে তুলে ধরলেন। فقال انبئوني بأسماء هؤلاء, মহান আল্লাহ বললেন, ও ফেরেশতারা, এখন তোমরা আমায় বলো এই জিনিসগুলির নাম কি? ফেরেশতারা পানি খায়? জোর করে বলেন। ভাত খায়? সকালবেলা চা, বিকেলবেলা নাস্তা, কিচ্ছু লাগে না। খানা পিনা থেকে পবিত্র, পেশাব পায়খানা থেকে পবিত্র। তারা নারীও না, পুরুষও না। এই যে আপনারা ঈমান আনার ক্ষেত্রে বলেন না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে আর ফেরেশতা মণ্ডলীর উপরে। তো ফেরেশতা মণ্ডলীর উপরে ঈমান আনতে গেলে এই জিনিসগুলো বিশ্বাস করতে হবে যে ফেরেশতারা জিনসুন নুরানিজ্জুন, নূরের তৈরি। এটা প্রথম আকীদা ফেরেশতাদের ব্যাপারে, জিনসুন নুরানিজ্জুন, ফেরেশতা নূরের তৈরি। তারপরে বিশ্বাস করতে হবে লা ইউযাক্কিরু ওয়া লা ইউআন্নিস, ফেরেশতারা মদ দাও না, বলুন, মেয়েও না, এটা বিশ্বাস করতে হবে। তারপরে বিশ্বাস করতে হবে যে তাদের খানাও নেই, পিনাও নেই, নাস্তাও নেই, ক্ষুধাও নেই। তা কাজ কি তাদের? লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। ফেরেশতাদের কাজ হলো আল্লাহর হুকুমগুলো পালন করা এবং কখনোই আল্লাহর নির্দেশের বিরোধিতা না করা। খুব মন দিয়ে শুনুন। ফেরেশতারা তাদের খানাও নেই, পিনাও নেই, নাস্তাও নেই, কিচ্ছু নেই। তো এই কোনটা গ্লাস, কোনটা ট্রে, কোনটা কাপ, কোনটা পট, কোনটা জগ, কোনটা মগ, এসব জেনে ফেরেশতাদের লাভ আছে? আরে হ্যাঁ না বলেন। হ্যাঁ, আপনি যে কাজ করেন না সে কাজের আইডিয়া আপনার? আরে বাবা, ওই কলকাতার বড় বড় অফিসে যারা বসে আছে, ওরা এই মাঠের ধান চাষ কি করে ওরা জানে? হ্যাঁ, ওরা যদি ধানের চাষের দায়িত্ব দেওয়া হয় পারবে? আলুর চাষ পারবে না। আবার ওরা যে চেয়ারে বসে কাজ করতে চায়, যদি আপনারে বসে দেওয়া হয় পারবেন? কথা বলে না। তো ফেরেশতাদের আল্লাহ যে কাজের জন্য সৃষ্টি করেছেন সেই কাজ তারা ফেরেশতারা করে। এইসব ব্যাপারে না ওদের কোনো ধারণা নেই। কোন সব এই এটার নাম কি, ওটার নাম কি, এই মানব জীবনে যেসব কাজে লাগে, ধরুন সুচ, তা ফেরেশতারা জামা কাপড় সেলাই করে? জোর করে বলেন। তা সুচ ও কি করে জানবে ফেরেশতারা? কোনটারে সুচ কয়, কোনটারে সুতো কয়, এসব জানার দরকারও ফেরেশতাদের? এসব আমাদের জামা কাপড় সেলাই ছিঁড়ে টিড়ে গেলে আমাদের সেলাই টেলাই করার দরকার, আমরা জানি। আল্লাহ পাকের কোরআন ওটাই জানিয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদম নবীকে সব জিনিসের নাম শিখিয়ে দিলাম। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আমার আদমকে সব জিনিসের নাম শিখিয়ে দিয়ে ওই জিনিসগুলোকে আমি ফেরেশতা মণ্ডলীর কাছে পেশ করলাম। মহান আল্লাহ জানিয়েছেন, এরপরে আমি বললাম, ফাকালাম বিউনি বিআসমাই হাউলাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমাদের যদি জানা থাকে তোমরা এগুলোর নাম বলে ফেলো। পরে বললেন, ইন কুনতুম সাদিকিন, তোমাদের দাবি যদি সত্য হয়। তোমাদের দাবি সত্য মানে তোমরা বলেছিলে আল্লাহ মানব সৃষ্টি করা কাজটা ভালো হবে না।
এখন যদি তোমাদের দাবি সত্য হয়, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, তাহলে এই জিনিসগুলোর নাম বলো। ফেরেশতারা এক বাক্যে বললেন, কালু সুবহানাক, বললেন আল্লাহ আপনার পবিত্রতা, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের কোনো এলেম নেই, শুধু ওইটুকু আছে যেটুকু আপনি দান করেছেন। আরেকটু মন করে, তো এসব জিনিসের নাম আপনি কোনোদিন আমাদের শিখিয়ে দেননি, তো আমরা কেমনে বলবো? ফাকালা ইয়া আদম আনবিহুম বিআসমাই হাউলাই, আল্লাহ বললেন আদম, এবারে আদমকে ডাকলেন, ফেরেশতারা সব দাঁড়িয়ে আছে। আদম, আদম নবী এলেন, আল্লাহ বললেন আনবিহুম বিআসমাই হাউলাই, এই জিনিসগুলোর নাম সব তুমি বলে দাও ফেরেশতাদের। আদম বললেন আল্লাহ এটা কোটো, আল্লাহ বললেন এটা বোতল, এটা গ্লাস, এটা ট্রে, এটা কাপ, এটা সুচ, এটা সুতো, এটা কোদাল, এটা কুরুল, সব বলে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু মন করলে, যে আদম সৃষ্টি করতে ফেরেশতারা নিষেধ করেছিলেন, ফেরেশতারা যে জিনিসের নাম বলতে পারিনি, সেই জিনিসগুলোর নাম আদম নবী বলে দিলেন। ফেরেশতারা একটু লজ্জা পাবে না? আরে হ্যাঁ না জোর করে বলবেন তো, হবে না? ফেরেশতাদের লজ্জায় ফেলে দে আল্লাহ সম্মানের পোশাকটা আদম নবীর গায়ে পরিয়ে দিলেন। ফেরেশতাদের ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, আলামা কুল্লাকুম ইন্নী আলামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, ও ফেরেশতারা আমি কি বলিনি ইন্নী আলামু, নিশ্চয়ই আমি জানি, তোমাদের কি আমি এই কথা বলিনি নিশ্চয়ই আমি জানি, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের গায়েবের সমস্ত খবর সব আমি আল্লাহ জানি। মনে আছে আমি আদমকে সৃষ্টি করতে চেয়েছিলাম, তোমরা মানা করেছিলে, এখন দেখো তোমরা যে জিনিসের নাম জানলে না, আমার আদম সেই জিনিসগুলোর নাম বলে দিল। শোনো, আদমের এলেম অনেক বেড়ে গেছে। এখন তোমাদের একটা কাজ আছে, উসজুদু লিয়া আদম, আদমকে সাজদা দাও। যদিও মুফাসসিরদের রায় হলো ওয়া আদামু কাল কিবলা, আদম ছিলেন কিবলা, সাজদা আল্লাহর জন্য, সাজদা আদমের নয়। আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, সাজদা কার জন্য? কাবার। জোর করে বলেন তো, এতে কাবা সম্মানিত হয় না? কাবা আমাদের কাছে সম্মানের না? তাহলে আদম আজকে কিবলা, ফেরেশতাদের বললেন সাজদা দাও, ফাসাজাদু ইল্লা ইবলিসা, সবাই সাজদা দিল, শুধুমাত্র সাজদা দিল না ইবলিস, ইল্লা ইবলিসা, মহান আল্লাহ জানিয়েছেন সবাই সাজদা দিলেও ইবলিস সেদিন সাজদা দিল না। আল্লাহর হুকুমকে অবমাননা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইবলিস তুই কি আমায় বলবি, আমি আল্লাহ আমার কুদরতি হাতে যে আদমকে আমি বানালাম এবং সাজদা করবার নির্দেশ দিলাম, কে তোকে মানা করলো? কোন জিনিস তোকে আদমকে সাজদা দিতে নিষেধ করলো? ও মুসলমান বাবাজিরা, ইবলিস এক বাক্যে বলে ফেললো, ও রব্বুল আলামিন, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিল। ইবলিস বলল, আল্লাহ আপনি আদমকে তৈরি করেছেন মাটি দিয়ে, মাটির গতি নিম্নমুখী, আর আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে। আল্লাহ আগুনের গতি ঊর্ধ্ব দিকে, আমি ঊর্ধ্ব গতির আগুনের তৈরি হয়ে অধোগতির তৈরি মাটির তৈরি আদমকে কেন সাজদা দেব? ওটা ইবলিসের দলিল। কার দলিল? জোর করে বলেন।
এখান থেকে এক শিক্ষানে বাড়ি যান, সেটা হলো জি, যদি যদি দুনিয়ার ভালো মানুষদের দলিল থাকে তো ইবলিসেরও দলিল থাকে। যুগে 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 যত শয়তানের জন্ম হয়েছে সব শয়তানের দলিল ছিল। আজও মুসলিম কমিউনিটিতে বসবাস করে, মুসলিম জাতিতে বসবাস করে, মুসলিমদের পাড়ায় বসবাস করে, মুসলিমদের এরিয়াতে বসবাস করে যারা ইসলামকে ধ্বংস করবার চক্রান্ত করছে, ইবলিসের মতো তাদেরও কিছু দলিল, কিন্তু তাদের দলিল বৈধ না। তাদের দলিল বৈধ না। দলিলের যদি বৈধতা না থাকে তো জানবেন সেই দলিল গ্রাহ্য নয়। ক্লাস 11-এ যারা ফিলোসফি পড়ে, আমি ফিলোসফির ছাত্র নই, তা এমনি পড়েছি। আমি যখন ফাজলে পড়তাম তখন ফিলোসফি অনেকটাই পড়েছিলাম নিজে নিজে আর কি। তো ক্লাস 11-12-এর এই ফিলোসফি নামের যে বইটা আছে, ওই বইতে দেখবেন একটা অধ্যায় আছে, অধ্যায়টার নাম যুক্তির বৈধতা। আবার বলছি, ক্লাস 11-12-এর যে ফিলোসফি বই আছে, ওই বইয়ের এক অধ্যায় আছে, অধ্যায়টার নামই হলো যুক্তির বৈধতা। মানে যুক্তি কখনো বৈধ হয়, আবার যুক্তি কখনো, দলিল কখনো বৈধ হয় আর দলিল কখনো। কেউ দলিল দিলেই সেটা মান্যতা দিতে হবে, বিষয়টা এরকম নয়। দেখতে হবে যে দলিল বৈধ না। ইবলিস তো সাজদা দিল না, আল্লাহ বললেন কেন দিলি নে? বললো আল্লাহ না দেওয়ার পিছনে আমার দলিল আছে। আল্লাহ বললেন তোর আবার দলিল? না আছে তো। আপনি আদমকে মাটি দিয়ে বানালেন আর আমারে বানালেন আগুন দে, আমার গতি ওপরের দিকে, আর এখন আপনি বলতেছেন যে আমি যেন আদমকে সাজদা দেই। এটা কি করে পসিবল হতে পারে? আল্লাহ যুক্তি দলিল তো এটা মেনে নেয় না। আল্লাহ বললেন তুই আমার নির্দেশকে অবমাননা করছিস। ইবলিস তখন অনেকগুলো কথা বলল, আমি একটা দুটো কথা বলি। কোরআন শরীফ 15 পারা সূরা বানী ইসরাইল, আয়াত নাম্বার 62। কত? জোর করে বলেন। বানী ইসরাইলের 62 নম্বর আয়াত। ইবলিস আল্লাহকে বলল ক্বালা আরাইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামা লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। এত বড় আয়াতের ব্যাখ্যা করার সময় আজকের মজলিস না। শুধু যে পয়েন্টটা এখান থেকে আমার দরকার আজকে, ইবলিস বলল হাযাল্লাযী কাররামতা আলাইয়া, আল্লাহ আমি আগুনের তৈরি ছিলাম, আমার গতি ছিল উপরের দিকে, আর মাটি দিয়ে আপনি যে আদমকে বানালেন, মাটির তৈরি সেই আদমকে আপনি আমার চাইতে বেশি সম্মান দিলেন। এখন আমাকে বলছেন তাকে সাজদা দিতে। আমার চেয়ে আদম বেশি সম্মান পাক, এটা আমি কখনোই মেনে নেব না। নাউজুবিল্লাহ। আর একটু জোর আওয়াজে এই কথা কি বোঝাতে চাচ্ছি আর কি বলতে চাচ্ছি আপনাদের মাথায় যায়নি এখনো। তাহলে আমার চাইতে কারোর বেশি সম্মান, মানে কেউ বেশি সম্মান পেলে হিংসা লাগে কার? জোর করে বলেন। সম্মান কাউকে আল্লাহ বেশি দিলে হিংসা লাগে কার?
ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা। মহান আল্লাহ জানিয়েছেন সম্মান সব আল্লাহর। মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি। এরপরে আল্লাহ আবার বললেন সম্মান তার রাসূলের। এরপরে মহান আল্লাহ আবার বললেন ওয়ালিল মুমিনিন, সম্মান দুনিয়ার ঈমান ওয়ালা মানুষদের। সম্মান আল্লাহর, तमाम সম্মান আল্লাহর, সম্মান তার রাসূলের, সম্মান দুনিয়ার ঈমান ওয়ালা মানুষদের। ও বাবাজি রে ভাইরা, মহান আল্লাহর কোরআনের অন্য আয়াতে আরো আল্লাহ বললেন তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে মহান আল্লাহ বললেন আমি যারে ইচ্ছা করি তারে সম্মানের আসন দান করি, যারে ইচ্ছা করি তার কাছ থেকে সম্মান কেড়ে নেই। সম্মানের মালিকানা সব আমি আল্লাহ আমার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত সম্মানের মালিকানা, সমস্ত সম্মানের মালিকানা সব আমার আল্লাহর। তিনি যারে ইচ্ছা করেন সম্মান দান করেন, আবার যারে ইচ্ছা করেন তিনি সম্মানের আসন থেকে নামিয়ে দেন। চলুন কোরআনকে জিজ্ঞেস করি আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে সম্মান দান করেন। মহান আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন আল্লাযীনা উতুল ইলমা, মানে আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমান এনেছেন ঈমানদারদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর ঈমানদারদের ভিতরে যাদেরকে ইলম দান করা হয়েছে, ইলমের অধিকারী যাদেরকে বানানো হয়েছে, মহান আল্লাহ তাদেরকেই মর্যাদার সমুন্নত আসন দান করেছেন। ইলমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ফেরেশতাদের মানে ফেরেশতাদের সম্মুখে तमाम ফেরেশতা মণ্ডলীর সম্মুখে বললেন তোমরা যে জিনিসগুলোর নাম বলতে পারলে না আমার নবী আদম আলাইহিস সালাম সেই জিনিসগুলোর নাম বলে দিলেন, এজন্য তোমরা আমার আদমকে কিবলা রূপী সাজদা দাও। ও বাবাজি রে ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তালিমুল আসমা তথা কিছু জিনিস তেরের নাম শিখিয়ে ফেরেশতা মণ্ডলীর কাছে যেমন আদম নবীকে সম্মানিত করেছেন, যুগে 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 কোরআন আর হাদিসের ইলম যারা অর্জন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মানকে সমুন্নত করে দেন। আর একটু মন খুলে বলেন তো, ইলমের বিনিময়ে যাদেরকে আল্লাহ সম্মান দেন এদের সম্মান কেড়ে নেওয়ার জন্য হিংসা লাগে কাদের? জোর করে বলেন, হ্যাঁ তুমি হিংসা করে পারবা? যারে তারে মুখ আছে যখন যারে তারে ইবলিস বলা যায়। আরে হ্যাঁ না বলেন, মুখ থাকলি যারে তারে ইবলিস বলা যায়, মাগার দলিল দিতে পারবা না। রজব আলী সাহেব হুজুরকে একটুখানি বলছি, হুজুর একটুখানি মানুষগুলোকে সামনে টেনে নেন। ও জায়গা হচ্ছে না তো, একটু সামনে দিকে আসবে, আমার ডিস্টার্ব করলে হবে না। এমনি শরীর ভীষণ অসুস্থ, আমি বলিনি বলো কোনো স্টেজে উঠে যে আমার শরীর খারাপ। বাস্তবেই আমি অসুস্থ, কিন্তু এতটা মানুষ এসছেন, আপনাদের একটা হক আছে। এই সামনে এখনো জায়গা আছে, প্লিজ একদম সময় নেন না, সময় নিলে আপনাদের লস হবে। জি দেখতে দেখতে সময় করে চলে যাচ্ছে, আর আমি স্টেজে উঠলে সময় যেন তাড়াতাড়ি যায় নাকি। এই জন্য বলছি যে একদম দেরি করেন না, তাড়াতাড়ি এগিয়ে আসুন, কথা শুনুন। এই কথাগুলো শুনলে জি একদম কোরআন আর হাদিসের নির্ভেজাল কিছু জ্ঞান জোগাড় হবে ইনশাআল্লাহ। একটা মাদ্রাসার বাৎসরিক ইসালে সবে শুনতে এসেছেন, এখান থেকে যদি কোরআন আর হাদিসের এবার এই সাইডটা জায়গা আছে, এই সাইডটা একদম আমার ডান সাইডটা, তা আপনারা যারা এই সাইড দিয়ে আসছেন প্লিজ একদম সময় নষ্ট না করে মেহরবানি পূর্বক একটু এই সাইডটা এসে বসুন, জায়গা হয়ে যাবে আপনাদের, সময় লস করলে হবে না। তাহলে ইজ্জত আল্লাহ তাদেরকে দেয় যাদেরকে তিনি ইলম দান করেছেন। সুবহানাল্লাহ বলুন।
আর একটু মন খুলে বলুন, এলেম ছাড়া কেউ সমুন্নত হয় না, মর্যাদার সমুন্নত আসন কেউ পায় না। বহু রাজা বাদশাহ দুনিয়া থেকে গুজরে গেছে, পৃথিবীর মানুষ তাদের স্মরণ করে না। কিন্তু মুসলমান মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে বিপুল ইলমের অধিকারী যারা ছিলেন, আজও জমানা তাদেরকে ভুলে যায়নি, পৃথিবীবাসী তাদেরকে ভুলে যায়নি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আসমানের নিচে জমিনের উপরে নবী সাহাবীদের উপরে তাফসীরের সবচাইতে বড় পণ্ডিত ছিলেন, কোরআনের সবচাইতে বড় পণ্ডিত ছিলেন। আজও দুনিয়ার মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা ভুলে যায়নি। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ফিকহ শাস্ত্রের, ইসলামী আইন শাস্ত্রের সবচাইতে বড় পণ্ডিত ছিলেন। আজও দুনিয়ার মানুষ তাকে ভুলে যায়নি। প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস শাস্ত্রের সবচাইতে বড় পণ্ডিত ছিলেন। না 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 না, আজও তারে মানুষ ভুলে যায়নি। 1400 বছর কেটে গেল, আজও যত মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, ঘন ঘন সাহাবী আবু হুরায়রার নাম আসে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েদের ভিতরে, নারী জাতির ভিতরে হাদিসের সবচাইতে বড় পণ্ডিত ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজও যত মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, ঘন ঘন আম্মা জান আয়েশার নাম আসে। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের ভিতরে কেরাতের সবচাইতে বড় পণ্ডিত ছিলেন হযরত উবাই ইবনে কাব। ও বাবাজিরা ভাইরা, ঘন ঘন হযরত উবাই ইবনে কাবের নাম আসে। কেরাত নিয়ে যারা পড়াশোনা করেন, উবাই ইবনে কাবের নাম বারবার তাদের মুখে উচ্চারিত হয়। এক কথায় বলতে পারা যায়, আল্লাহ পাকের রাসূলের হাজার হাজার নয়, লক্ষাধিক সাহাবীদের ভিতরে সবচাইতে যে সাহাবীদের নাম গোটা বিশ্ববাসীর মুখে আজও উচ্চারিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকের ভিতরে ইলম দান করেছিলেন। আর ইলমের কারণেই গোটা বিশ্ববাসী আজও তাদেরকে স্মরণ করে। আর একটু মন খুলে বলেন। হাজিরিন মজলিস, মনে রাখুন, ওয়াজ লম্বা করবার মতো সময় নেই। ঠিক সাহাবায়ে কেরামদের পরবর্তী যুগে তাবিঈদের ভিতরে আল্লাহ যাদেরকে কোরআনের ইলম দান করেছিলেন, হাদিসের ইলম দান করেছিলেন, ফিকহের ইলম যাদেরকে দান করেছিলেন, ইমাম আবু হানিফার মতো আলেমে দ্বীন, দুনিয়া বরেণ্য ফিকহ তত্ত্ববিদ তিনি। ও বাবাজিরা ভাইরা, ইমাম শাফির মতো আলেম, ইমাম আহমদ ইবনে আহমদ ইবনে হাম্বলের মতো আলেম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মতো আলেমে দ্বীন, দুনিয়াবাসী আজও তাদেরকে স্মরণ করে। ইমাম বুখারীকে আল্লাহ হাদিস শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য দান করেছিলেন, যে কারণেই তার লকাব তৈরি হয়েছে আমিরুল মুমিনিন ফিল হাদিস। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ হাদিসের হাফেজ বানিয়েছিলেন বলেই তো ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম তাহাবি, ইমাম দারেমি, ইমাম দারকুতনি সহ तमाम দুনিয়ার বড় বড় মুহাদ্দিস যারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইলম দান করেছিলেন বলেই তো আজও तमाम পৃথিবীবাসী তাদেরকে স্মরণ করে। আরেকটু মন খুলে বলেন। হাজিরিন মজলিস, মনে রাখুন, কোরআন শরীফে মহান আল্লাহ ওটাই জানিয়েছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ সমুন্নত করেছেন তাদেরকে, তোমাদের ভিতরে যারা ঈমান এনেছেন আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন। আর তোমাদের ভিতরে যারা ঈমান এনেছো, এরপরে যাদেরকে আল্লাহ ইলম দান করেছেন তারাই সমুন্নত মর্যাদার আসনে অধিষ্ঠিত। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, মুহাদ্দিসদের পরবর্তী যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক
প্রত্যেকটি যুগে 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 যাদেরকে ইলম দান করেছেন তারাই চিরস্মরণীয় হয়ে রয়েছে। ইমাম হযরত আল্লামা জালালউদ্দিন সিউতি থেকে নিয়ে, জালালউদ্দিন মুহাল্লি থেকে নিয়ে, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী থেকে নিয়ে দুনিয়া বরেণ্য আলেমে দিন, ভারত মানে ভারত রত্ন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 যাদেরকে ইলম দিয়েছিলেন তারাই মুসলিম কমিউনিটির কাছে আজও স্মরণীয় হয়ে আছে। আর একটু মন খুলে বলেন, এই জমানাতেও, এই বর্তমান পিরিয়ডেও, এই চলমান সময়েও যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে হাদিস আছে, যাদের ভিতরে ইলমে ফিকহ আছে, যাদের ভিতরে ইলমে আকায়েদ আছে, যাদের ভিতরে ইলমে মানতিক আছে, যাদের ভিতরে ইলমে হাদিস আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই তো এই জমানাতেও মর্যাদার সমুন্নত আসন দান করেছেন। ও ভাইরা আমার, মনে রাখুন এটাই তো বাস্তবতা। তাকিয়ে দেখলে বোঝা যাবে মুফতি সাহেব জন্ম নিয়েছেন হাফেজ শামসুর রহমান সাহেব হুজুরের ঘরে। তিনি কোনো পীর ছিলেন না, না 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 না, সমাজের মানুষের কাছে তিনি পীর হিসাবে গণ্য ছিলেন না, ওলি হিসাবে গণ্য ছিলেন না। সমাজের মাটিতে তার বিরাট প্রভাব প্রতিবর্তী ছিল না। এই রকম ঘরে জন্ম নিয়ে তিনি কখনো চাষাবাদ করেছেন তো, কখনো কাজবাজ করেছেন, কখনো পানিতে নেমে পাট ধুয়েছেন তো। এই জাতীয় বিপুল কাজকামের জীবনে আঞ্জাম দিয়েছেন। আর তারই ভিতর দিয়ে তিনি দ্বীনের প্রচার করেছেন, কোরআনের প্রচার করেছেন, সন্তানগুলোকে আলেম বানিয়েছেন। মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো এ যুগের একজন যুগশ্রেষ্ঠ আলেম সেই ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু আল্লাহ তাকে কোরআন দিয়েছেন, আল্লাহ তাকে হাদিস দিয়েছেন, ইলমে আকায়েদ দান করেছেন, ইলমে উসুল দান করেছেন, ইলমে তাফসীর দান করেছেন, ইলমুল হাদিস দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইলমে নাহু দান করেছেন, ইলমে সারফ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত প্রকারের ইলম দান করেছেন বলেই তো সারা বাংলা জুড়ে আল্লাহ তার খ্যাতিকে ছড়িয়ে দিয়েছেন। এখন যদি তার সমুন্নত সম্মানের চেয়ারটা দেখে তোমার হিংসা হয়, তোমার যদি মনে হয় তাকে তুমি অপমান করবা, তাকে অপদস্থ করবা, তাহলে নিজেকে কোন তবকায় নামাতে হবে সেটা আগে ভাবো। কোন তবকা মনে আছে? জোর করে বলেন, কোন তবকা? বলেছিলাম, তাই বলেছিলাম যে কাউকে ইবলিস মৌখিক ভাবে বলে দেওয়া খুব সহজ, মাগার দলিল পেশ করা খুব। ইমাম ফখরুদ্দিন রাজি, আমি যে আয়াতটা শুরুতে পড়েছি, ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা, ওই আয়াতের অনেক লম্বা তাফসীর করেছেন। তা ধরুন যদি মুফতি সাহেবকে দেওয়া হয় তো, আর এখানটায় এক সপ্তাহ ধরে ইসালের সব চলে। আর মুফতি সাহেবের এশার নামাজ পড়ে বসকে দে ফজর পর্যন্ত যদি মুফতি সাহেবের কাছে অশোনা হয় তো ওই এক আয়াতের ব্যাখ্যা মুফতি সাহেব এক সপ্তাহ ধরে সারা রাত ধরে শেষ করতে পারবে না। এত লম্বা তাফসীর করেছেন এক আয়াতের ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। আমি হাজরিন একটুখানি বোঝাই। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি এক জায়গায় লিখছেন, ইন্নাল্লাহ আল্লামা সাবআতা নাফারিন সাবআতা আশিয়া। আল্লাহ 7 ব্যক্তিকে, যদিও নাফার মানে হয় দল, কিন্তু এখানে দল মানে নিলে পরবর্তী অর্থের সাথে আমি সামঞ্জস্যতা রক্ষা করতে পারবো না। আল্লাহ 7 ব্যক্তিকে 7 রকম এলেম দান করেছেন। কয় ব্যক্তিকে কয় রকম এলেম?
জোর করে বলেন। মুখস্থ করতে হবে, এটা মুখস্থ থাকবে আপনাদের। দেখি থাকে কি। এক নম্বরে লেখা হয়েছে যে আল্লামা আদম আল আসমা, আদম আলাইহিস সালামকে যে এলেমটা দেওয়া হয়েছে সে এলেমটা হলো বিভিন্ন জিনিসের এলেম। কিসের এলেম? বিভিন্ন, এটা যেন মানে ইলমুল আশিয়া আরবিতে বলে, সব জিনিস বাংলায় বললি না ভাল দেখায় না। এর আরবি নাম হলো ইলমুল, অথবা অন্যভাবে বলতে পারেন তালিমুল আশিয়া। বেশ, তার দলিল ওই যে আয়াতটা পড়েছি, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এই আয়াতটা তার দলিল, সূরা বাকারার প্রথম দিকে আছে, আপনারা দেখে নেবেন। নাম্বার 2 মুখস্থ করুন, ওয়া আল্লামাল খাদিরা আল ফিরাসাত। আল্লাহ হযরত খিজির আলাইহিস সালামকে দান করেছেন ইলমে ফিরাসাত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, এই আমি এখন যেই কথাগুলো আপনাদের শোনাচ্ছি, এই কথাগুলো উঁচু ক্লাসের মাদ্রাসার ছেলে মেয়েরা হলে তাড়াতাড়ি নিতে পারবে, যতটা তাড়াতাড়ি আপনারা নিতে পারবেন। তাহলে আদম নবীকে আল্লাহ দান করেছেন ইলমুল আশিয়া, আর হযরত খাদির আলাইহিস সালামকে আপনারা খেজর আলাইহিস সালাম বলেন না? হ্যাঁ না বলে না? বলবেন তো তাড়াতাড়ি। আপনারা যাকে খেজর আলাইহিস সালাম নামে চেনেন, আমি সেই নামটা একটু অন্যভাবে বলছি, খাদির আলাইহিস সালাম। হযরত খাদির আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন ইলমুল ফিরাসাত। কি দান করেছেন? মনে থাকবে আপনাদের? কি জানেন ইলমুল ফিরাসাত? জানেন? হ্যাঁ, তো কোরআন শরীফে তো ওর বয়ান রয়েছে, শোনেননি কোনো কালে? যে মুসা আলাইহিস সালাম খেজর আলাইহিস সালামের শিষ্য হচ্ছেন। সুবহানাল্লাহ হয় না? আরেকটু, হযরত নবী মুসা আলাইহিস সালামকে যদিও তৌরাত নামের কিতাব দান করা হয়েছে, ও বাবাজিরা ভাইরা, এরপরও মনে রাখুন হযরত নবী মুসাকে তৌরাতের ইলম দান করার পরেও হযরত খেজর আলাইহিস সালামের ভিতরে, হযরত খাদির আলাইহিস সালামের ভিতরে ইলমুল ফিরাসাত ছিল। আর ইলমে ফিরাসাতের কারণে, অন্যভাবে বললে আপনারা সহজে বুঝতে পারবেন, আল্লাহ পাক খাদির আলাইহিস সালামকে দান করেছিলেন ইলমে লাদুন্নি। আর একটু মন খুলে, কি নাম? এলমে, এইটা মনে থাকবেন আপনাদের নাকি? এলমে কি জানেন? কি বলেন দিন? সে ভর করা এলেম, পড়তে হয় না, এমনি ঢুকে যায়। কি বলেছি? পড়া লাগে না, এমনি ঢুকে যায়। সুবহানাল্লাহ। কোন মানুষের উপরে যদি শিক্ষিত জেন ভর করে, ধরুন ইংরেজি জানা জেন ভর করেছে, আর যার ওপর ভর করেছে ও শালা মূর্খ, শালা ইংরেজি বলতেছে অনর্গল, ও বলতেছে না জেন বলতেছে, ওর ওপর কি ভর হয়েছে? জেন। কি ভর হয়েছে? হ্যাঁ, তো ইলমে লাদুন্নি হলো সোজা কথায়, ওর সংজ্ঞা আছে আলাদা, ভর করা এলেম, ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ বলবেন। ওই ইলমের অধিকারী ছিলেন ফুরফুরার পীর সাহেব কেবলা। ওই ইলমের অধিকারী ছিলেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আমার কথা বুঝতেছেন? খেজর আলাইহিস সালামকে আল্লাহ কি ইলম দিলেন? ইলমে। আর একটু শিখে রাখুন, ওইটাকে অন্য ভাষায় বলে ইলমুল ফিরাসা। ইলমুল, মানে এই কে কোন ইলমের বিনিময়ে কি পেয়েছে ওটা পরে বলতেছি আমি, আগে একটু শুনে নেন আপনারা, তারপরে বলতেছি। 3 নম্বরে, নাম্বার 3, ওয়া আল্লামা ইউসুফা ইলমাত তাবির ওয়াত তাবিল। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন স্বপ্ন ব্যাখ্যা করার ইলম। কিসের ইলম? যেমনটা কোরআন শরীফে এসেছে, রাব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাবিলিল আহাদিস। সুবহানাল্লাহ। ইউসুফ নবী আল্লাহকে বলেছিলেন, আল্লামতানি, আল্লাহ আপনি আমাকে শিখিয়েছেন, মিন তাবিলিল আহাদিস, আল্লাহ স্বপ্নকে ব্যাখ্যা করবার মতো ইলম আপনি আমাকে দান করেছেন। মনে মুখস্থ রাখতে হবে। বলো, আদমকে দিয়েছেন ইলমুল আশিয়া, খাদির আলাইহিস সালামকে দিয়েছেন ইলমুল ফিরাসা, ইউসুফ নবীকে দিয়েছেন
ইলমুত তাবির, ইলমুত নাম্বার 4 মুখস্থ করুন। ওয়াল্লামা দাউদা সানাআতাদ দারই, আই সানাআতাল লাবুস। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন লোহা গালিয়ে পোশাক বানানোর জ্ঞান। কি জ্ঞান? জোর করে বলে না। হ্যাঁ, লোহা গালাবে তো আগুন লাগবে না, সুবহানাল্লাহ বলে না। এরম ভাবে ধরবে আর লোহা আঙুলের ফাঁক দিয়ে গলে পড়বে। 4 নম্বর হয়ে গেছে না? 4 নম্বর হয়ে গেছে। নাম্বার 5, এগুলো একটু মুখস্থ রাখুন, কাজে লাগবে। 5 নম্বরে ওয়াল্লামা সুলাইমানা মানতিকাত তাইর। আল্লাহ সুলাইমান নবীরে দান করেছেন পাখির ভাষা বোঝার জ্ঞান। কি জ্ঞান? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, মানতিকাত তাইর, মান্তিক মানে এখানে ধরুন ভাষা, লিসান, জবান, পাখির জবান বুঝবার ক্ষমতা। হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজেই বলেছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তাইর। সুলাইমান আলাইহিস সালামের বিবরণ দিতে দিতে মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহর নবী সুলাইমান তার জাতিকে ডেকে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী মনে রাখো, উল্লিমনা মানতিকাত তাইর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় পাখির ভাষা বুঝবার জ্ঞান দান করেছেন। ও বাবাজিরা ভাইরা, 6 নম্বরে মনে রাখুন, ওয়াল্লামা ঈসা আলাইহিস সালাম ইলমাত তাওরাত ওয়াল ইনজিল কামা ক্বালা আর-রাব্বু তাবারাকা তাআলা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল। মহান আল্লাহ ঈসা নবীর ব্যাপারে জানিয়েছেন, ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা, তিনি তাকে তালিম দিয়েছিলেন। তাকে মানে ঈসা নবীকে আল্লাহ শিখিয়েছিলেন আল কিতাবা, কিতাবের জ্ঞান, ওয়াল হিকমাতা জ্ঞান ও বিজ্ঞান, ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল তৌরাতের জ্ঞান, এবং সেই সঙ্গে আল্লাহ দান করেছিলেন ইনজিল নামীয় আসমানি কিতাবের জ্ঞান। ও বাবাজিরা ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে ঈসা আলাইহিস সালামকে যেমন দান করেছেন তৌরাতের জ্ঞান, তেমনি দান করেছেন খাস ভাবে নবী ঈসার উপরে আল্লাহ নাযিল করেছেন তৌরাত নামীয় জ্ঞান। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন। 7 নম্বরটা এবার মনে রাখুন, আমি বলতে বলতে 6 পর্যন্ত বলে ফেলেছি। 7 নম্বরে এবার মনে রাখুন, ওয়াল্লামা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শারআ ওয়াত তাওহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী, প্রিয় নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন শরীয়তের জ্ঞান এবং তাওহীদের জ্ঞান। আর একটু মন খুলে বলেন। এবারে মুখস্থ করুন মিয়াজি, লম্বা করে বলবার সময় আমার নাই গো। আমি 1 নম্বরে বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী আদম আলাইহিস সালামকে ইলমুল আশিয়া দান করেছেন। ইলমুল আশিয়া কথার বাংলা মানে হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে কিছু জিনিসপত্রের নাম ধরেই নেন, সব জিনিসপত্রের নাম শিখিয়ে দিয়েছেন। হযরত নবী আদম আলাইহিস সালাম ওই ইলম অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীর কাছে তাকে সম্মানিত করেছেন। ফেরেশতাদের মাঝে রেখে দিয়েই আল্লাহ তার গায়ে সম্মানের পোশাক পরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে কিবলা বানিয়ে দিয়ে तमाम ফেরেশতাদের দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে সাজদা করিয়ে নিয়েছেন। যদিও আদম নবী সেদিন ছিলেন ওয়া আদামু কাল কিবলা, আদম নবী যদিও ছিলেন কিবলা রূপী। ও বাবাজিরা ভাইরা, তাহলে হিসাব কষে পাওয়া যায় আল্লাহ এই ছোট ছোট জিনিসের জ্ঞান শিখিয়ে, গ্লাসের জ্ঞান, কাপের জ্ঞান, প্লেটের জ্ঞান, এর নাম প্লেট, এই জিনিসের নাম কাপ, এই জিনিসের নাম পট, এই জিনিসটার নাম মগ, এই জিনিসটার নাম জগ, এটার নাম কোদাল, এটার নাম কুরুল, এই জিনিসগুলো শিখিয়ে দিয়ে আল্লাহ ফেরেশতাদের মাঝে হযরত নবী আদম আলাইহিস সালামকে সম্মানিত করেছেন। আমি 2 নম্বরে বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত খিদির আলাইহিস সালামকে দান করেছেন ইলমুল ফিরাসাত কিংবা ইলমে লাদুন্নি। ও মামাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন খিদির আলাইহিস সালামকে ইলমে লাদুন্নি, এমন ইলমে লাদুন্নি, এমন ইলমে ফিরাসাত দান করেছেন, মূসার মতো নবীকে খেজরের মতো একজন ওলিকে শিষ্যত্ব করতে হয়েছে।
খেজেরকে এমন এলমে ফেরাসাত দান করেছেন, মুসার মতো বনি ইসরাইল জাতির সবচাইতে বড় নবী, অথচ খেজের খাদির আলাইহিস সালামের মতো অলির সঙ্গে শিষ্যত্ব করতে হয়েছে মুসা আলাইহিস সালামকে শুধু ইলমে ফেরাসাতের কারণে। আর একটু মন খুলে বলেন, বুঝতে অসুবিধা হচ্ছে? জোর করে বলেন। হাজেরিন, 3 নম্বরে কি বলেছিলাম? ওয়াল্লামা ইউসুফা আলাইহিস সালাম ইলমাত তাবির। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন স্বপ্ন ব্যাখ্যা করার জ্ঞান। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। হাজিরিনে মাজলিস, মনে রাখুন ও বাবাজিরা ভাইরা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে জ্ঞানটা হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি দুনিয়া বরেণ্য মুফাসসির, তিনি লিখেছেন ওয়া ইলমু ইউসুফা কানা সাবাবাল্লি বিজদানিল আহলি ওয়াল মামলাকা, যার বাংলা মানে হলো হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের ভিতরে নিক্ষেপ করে এসেছিল। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কূপের ভিতরে তার ভাইয়েরা মারতে মারতে ফেলে দিয়েছিল। ও মামাজিরা ভাইয়েরা, সর্বোপরি নবী ইউসুফ আলাইহিস সালাম তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শুধু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান তাই না, মিশরের রাজদরবারে যদিও তার জায়গা হয়, কিন্তু জোলাইখা নামীয় মহিলার চক্রান্তের শিকার হয় নবী ইউসুফ আলাইহিস সালাম। ও মুসলমান বাবাজিরা, ভালো করে মাথায় রাখুন, সর্বোপরি তাকে কারাগারে নিক্ষেপ করতে হয়। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্ন ব্যাখ্যা করবার মতো যোগ্যতা দিয়েছিলেন বলেই তো, বাদশার স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন বলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কারাগার থেকে ওই ইলমের বিনিময়ে কারাগার থেকে বার করে আবারও তার ভাইদের সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন। শুধু ভাইদের সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন তাই না, ওটাই ছিল নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য মিশরের বাদশা হয়ে যাবার ওসিলা। আর একটু মন খুলে বলেন, ইউসুফ আলাইহিস সালামকে কি ইলম দিয়েছেন? ইলমুত তাবির। ইলমুত, এসব শব্দ আপনাদের মনে থাকবে না। আর ওই ইলমের বিনিময়ে আল্লাহ 2 জিনিস দিয়েছেন। প্রথম জিনিস হলো তার পরিবারের সঙ্গে মিলিয়ে দিয়েছেন, আর দ্বিতীয়টা হলো মিশরের মামলাকাতটা, মিশরের সাম্রাজ্যটা আল্লাহ ইউসুফ নবীর কবজায় তুলে দিয়েছেন। আর একটু মন খুলে হাজিরিনে মাজলিস, মনে রাখুন আমি 4 নম্বরে বলেছিলাম ও আল্লামা দাউদা সানাতাদ দার'i আই সানাতাল লবুসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে পোশাক তৈরি করার ইলম দান করেছিলেন, লোহা দিয়ে পোশাক বানানোর জ্ঞান দান করেছিলেন। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী দাউদ আলাইহিস সালামকে ওই যে জ্ঞান দিয়েছিলেন, ওয়া ইলমু দাউদা কানা সাবাবাল্লি বিজদানির রিয়াসাতি ওয়াদ দারাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞানের কারণেই হযরত নবী দাউদ আলাইহিস সালামকে রিয়াসাত দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজনীতির সর্বোচ্চ জায়গাতে তাকে সমাসীন করেছিলেন অদ্দারজা, এবং তার জন্যই আল্লাহ সুউচ্চ দরজা কবুল করে নিয়েছিলেন। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, আমি আপনাকে 5 নম্বরে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে, সুলাইমান নবীকে পাখির ভাষা বুঝবার জ্ঞান দান করেছিলেন। সুলাইমান নবী তো বলেছিলেন ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়রি। মহান আল্লাহ জানিয়েছেন সুলাইমানকে আমি দান করেছিলাম পাখির ভাষা বুঝবার জ্ঞান। আর পাখির ভাষা যেহেতু বুঝতে পারতেন, একটা হুদহুদ নামের পাখি রানী বিলকিসের সিংহাসনের খবর এনে দিল। আর সর্বোপরি সুলাইমান নবীর ভিতরে পাখির ভাষা বুঝবার ক্ষমতা ছিল বলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন রানী বিলকিসকে পরাজিত করে সুলাইমান আলাইহিস সালামের কাছে রানী বিলকিসকে পরাস্ত করিয়েছিলেন।
হাজিরিন মাজলিস মনে রাখুন, এরপরে আমি বলেছিলাম 6 নম্বরে বলেছিলাম ওয়া আল্লামা ঈসা আলাইহিস সালাম ইলমাত তাওরাতি ওয়াল ইনজিল। মহান আল্লাহ একদিকে হযরত নবী ঈসা আলাইহিস সালামকে ইলমে তাওরাত দান করেছিলেন, আর খাস ভাবে আল্লাহ হযরত নবী ঈসা আলাইহিস সালামকে ইলমে ইনজিল দান করেছিলেন, ইনজিলের ইলম দান করেছিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের ভিতরে লিখেছেন ওয়া ইলমু ঈসা কানা সাবাবাল লিতুহমাতি আন উম্মিহি, যার বাংলা মানে হলো হযরত নবী ঈসা আলাইহিস সালাম বিনা বাবায় তার মায়ের গর্ভে এসেছিলেন, যে কারণে দুনিয়ার কত মানুষ তার মায়ের নামে অপবাদ দিয়ে বেড়াতো, কত মানুষ তার মাকে ব্যভিচারিণী ভাবতো, কত মানুষ তার মাকে অসতী রমণী হিসাবে ধারণা করত। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কেউ বাবার বলে বেড়াতো ঈসা আল্লাহর বেটা, ঈসা আল্লাহর বেটা, ঈসার মা মারিয়াম, আর ঈসার বাবা হলেন খোদ আল্লাহ, নাউজুবিল্লাহ। ও বাবাজিরা ভাইরা, হযরত নবী ঈসা আলাইহিস সালামকে তাওরাতের ইলম দান করে আর ইনজিলের ইলম দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলমের বিনিময়ে, এই ইলমের ওসিলাতেই তো আল্লাহ তার মায়ের উপরে আরোপিত তহমতকে দূর করে দিয়েছিলেন। হাজিরিন মাজলিস মনে রাখুন, যদিও লম্বা করে বলবার সময় নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আগেই বলেছিলাম 7 নম্বরে আল্লাহ ওয়া আল্লামা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমাশ শারঈ ওয়াত তাওহীদ। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইলমে শরীয়ত দান করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইলমুত তাওহীদ দান করেছেন। ও বাবাজিরা ভাইরা, সর্বোপরি বলতে পারা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইলমুল কোরআন দান করেছেন। কোরআনুল কারীমের ভিতরেই তো আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইলমের ব্যাপারে জানিয়েছেন ওয়া আল্লামাকা মা আলাম তাকুন তাআলাম। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, আমি আল্লাহ এমন কিছু আপনাকে শিখিয়েছি যা আপনি ইতিপূর্বে জানতেন না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ আরো জানিয়েছেন রাহমাতুল লিল আলামিনকে সূরা আর রহমানের ভিতরে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, হযরত নবী আদমকে মানে কিছু জিনিসপত্রের নাম শিখিয়ে দিয়ে ফেরেশতাদের কাছে সম্মানিত করেছেন। খেদেরকে আল্লাহ ইলমুল ফেরাসাত দান করে মুসা আলাইহিস সালামকে তার শিষ্য বানিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ইলমুত তাবিদ দান করে তাকে জেলখানা থেকে বার হবার রাস্তা প্রশস্ত করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালামকে লোহা গালিয়ে পোশাক বানানোর ক্ষমতা দান করে সূর্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ পাক ঈসা নবীকে তাওরাত আর ইনজিলের জ্ঞান দান করে তার মায়ের উপরে আরোপিত তহমত আর অপবাদকে দূর করার ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল হাকিম, কোরআনুল কারীম নামের ইলমটা দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হাসরের ময়দানে সাহিবুশ শাফাআত বানিয়ে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কমিটি, নারায়ে তাকবীর। লম্বা করে ওয়াজ করবার সময় আমার নেই গো, শুধু ধরিয়ে দিচ্ছি। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় গেলেন, জুলাইখা তার আগে অপবাদ দিল, তাকে জেলও খাটতে হলো। কিন্তু আল্লাহ ইউসুফ নবীর ভিতরে স্বপ্ন ব্যাখ্যা করবার যে ইলম দান করেছিলেন, ওই ইলমের বিনিময়ে তার উপরে আরোপিত অভিযোগগুলোকে আল্লাহ যেমন দূর করে দিলেন, কারাগার থেকে আল্লাহ ঠিক তথাই বচো তাকে বারও করে দিলেন। ও বাবাজিরা ভাইরা, আজকের দুনিয়ার হাক্কানি রব্বানি আলেমে দিন যারা আছেন, তাদের নামে যদি বদনাম
বদনাম করা হয়, দুর্নাম করা হয়, তাদের নামে অপবাদ যদি দেওয়া হয়, তাদের নামে কেস কাপটা যদি করা হয়, তাদের কাছে শুধু স্বপ্ন ব্যাখ্যা করার জ্ঞান নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে কোরআনের ইলম দান করেছিলেন, সেই ইলম দুনিয়ার হাক্কানি রাব্বানি আলেমদের কাছে রয়েছে। সুতরাং যাদের কাছে কোরআনের ইলম রয়েছে, ইলমে শরিয়াত রয়েছে, ইলমে তাওহীদ রয়েছে, যাদের কাছে ইলমে আকায়েদ রয়েছে, ইলমে তাফসীর আর ইলমে হাদিস রয়েছে, তাদের নামে অপবাদ দিয়ে আর তাদেরকে কারাগারের ভিতরে বন্দী করে কখনোই রাখতে পারা যাবে না। তাদেরকে তাদের নামে কেসকাপটা লাগিয়ে দিয়ে কখনোই তাদের আটকে রাখা যাবে না। আল্লাহ পাক ইউসুফ নবীকে যেভাবে ইলমে তাবিরের কারণে কারাগার থেকে বার করে এনেছেন, ওইভাবেই দুনিয়ার হাক্কানি রব্বানি আলেমদেরকে কারাগার থেকে বার করে আনতে পারেন। নারে তাকবীর, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত, মুফতি আব্দুল কাইয়ুম শেখ, নারে তাকবীর। কথা বুঝতে অসুবিধা হয়? তুমি কত কেস করবা, তোমার কেসের কত জোর আছে করে দাও, দেখা যাবে তোমার কেসের পাওয়ার বেশি না হাক্কানি রব্বানি আলেমদেরকে আল্লাহ যে ইলমে কোরআন দিয়েছেন, ইলমে তাফসীর দান করেছেন, ইলমে হাদিস দান করেছেন, তোমার কেসের জোর বেশি না ইলমে তাফসীর আর ইলমে হাদিসের জোর বেশি? নারে তাকবীর, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। তুমি হাক্কানি আলেমের নামে অ্যাসিড হামলার মামলা দিতে পারো, তহমত দিতে পারো, এটা মুখস্থ রাখো। হযরত নবী ঈসাকে আল্লাহ যে ইলম দিয়েছিলেন, সেই ইলমের বিনিময়ে তিনি তার মায়ের উপরে আরোপিত তহমতটাকে খণ্ডন করেছিলেন। তুমি অ্যাসিড হামলার হাজারো মামলা করলেও আল্লাহ হাক্কানি আলেমদেরকে ইলমে হাদিস, ইলমে তাফসীরের যে জ্ঞান দিয়েছেন, ইলমে হাদিস আর ইলমে তাফসীরের এই ইলমটাই হবে তোমার দোয়া, তোমার গোষ্ঠীর দোয়া, তোমার সম্প্রদায়ের দোয়া, হাক্কানি আলেমদের উপরে আরোপিত হওয়া তহমত আর অপবাদ খণ্ডনের একমাত্র ওসিলা। কথা বুঝতে অসুবিধা হয়? হাজরিনে মজলিস, এতটা ওয়াজ করার মতো দেহ আমার ছিল না, তো এতটা মানুষ বসেছেন, আপনাদের হক ছিল একদম নির্ভেজাল কোরআন আর হাদিসের কিছু তথ্য আপনাদেরকে শুনিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি আপ্লুত এই জন্যে যে আমার কাছে কোরআন হাদিসের কিছু তথ্য পেয়েছেন। আমি ভাই আলেম হিসাবে ভাল না, জ্ঞান গরিমা কিচ্ছু নেই, কিচ্ছু নেই আমার। শুধু নিজেরে মাঝে মাঝে ভাবি যে আমি আলেম হিসাবে কেউ না, কিন্তু মুফতি সাহেবের মতো একজন মুহাদ্দিস, মুফাসসির, মুবাল্লিগ, মুবাহিস, মুনাজির, একজন ফকিহ এবং একজন মুদাক্কির, একজন ওয়াইজ এবং একজন নাসেহ ব্যক্তির আমি অনুসারী হতে পেরেছি। এটাই আমার জীবনের সবচাইতে সৌভাগ্যের ব্যাপার। আমি আজকে আপনাদেরকে এতটা মানুষের সামনে বলে যাচ্ছি, সুন্নাতাল জামাতের, অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের আলেমরা যত বাধার শিকার হবে, এদের কাজের গতি ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ বলুন, এদেরকে যত বাধা দেওয়া হবে, এদের কাজের গতি, আল্লাহর উপরে ভরসা করে বলছি, এদের কাজের গতি বাড়বে, বাড়বে, বাড়বে। জি, আপনারা অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের সঙ্গে আছেন না নেই? থাকবেন আপনারা? নারা তাকবীর, নারা তাকবীর, হাত নামান। এ থাকবেন বলেছেন, আমার সময় নেই, কালেকশনের ধৈর্যও নেই। জি, এই এতটা মানুষের ভিতরে আপনাদের গতিটা দেখে নেই। একজন লোক 10,000 টাকা দেবেন চিশতিয়া মাদ্রাসাতুল বানাতের জন্যে,
সময় নেই বলেছি বলো আগেই। একজন মানুষ 10,000 টাকা দেবেন, মজলিস ভাঙলে হবে না। মাদিন সাহেবের টাইম কখন? সে মাওলানা কই? মাওলানা সাহেবকে আমি স্টেজে ডাকছি এবারে। জি, মাওলানা আশিক বিল্লাহ সাহেবকে আমি স্টেজে ডাকছি। এতটা মানুষ হাত তুলে, জি হাজেরিনে মজলিস, এতটা মানুষ হাত তুলেছেন, একজন মানুষের কাছে চাইছি তো তড়িঘড়ি একটা মেয়েকে পালন করতে 10,000 টাকা দেন। আমি জানি এখানে যত মানুষ এসেছেন প্রত্যেকেই আপনারা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসেন। আমাদের মতো নাদান, আমরা আপনাদের ভালোবাসা পাওয়ার যোগ্য না, সত্যি যোগ্য না। এরপরেও আপনারা যা ভালোবাসেন, আপনাদের ভালোবাসার দাম দেওয়ার চেষ্টা করি। টাকায় আপনাদের বিক্রি করে দেইনি আমরা। জি, আমার জন্য চাইছি না, আমি 10,000 টাকা চাইছি। একজন একটু হাত তুলে বলেন এই মজলিসে, এই ভরা মজলিসে 10,000 টাকা